জঙ্গিবাদী শক্তির সকল ষড়যন্ত্র ও অপরাজনীতির হাত থেকে আমাদের ছাত্র ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে। মঙ্গলবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উদ্যোগে আইভি কনভেনশন হলে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাসিম বলেন, তরুণ সমাজ আমাদের দেশের সবথেকে শক্তিশালী অংশ। এদের শক্তিকে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করে বাংলাদেশের রাজনীতির মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এরাই আগামী দিনে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, বুয়েট রাজনীতি বন্ধ ও নিষিদ্ধের নামে সারা বাংলাদেশে ধারাবাহিক অরাজকতা সৃষ্টির পায়তারা করছিল বিএনপি, জামায়াত ও জঙ্গি গোষ্ঠী। এর ধর্মান্ধ ও অশুভ শক্তি। এরা সবসময় সাম্প্রদায়িক সংগঠনগুলোর পক্ষে কাজ করে। সাম্প্রদায়িকতার প্রমাণ থাকার পরও বিএনপি নেতারা এই গোষ্ঠীগুলোর পক্ষে সমর্থন দেয়। 1952 সালের ভাষা আন্দোলন থেকে যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো ছাত্র সমাজের ব্যাপক ভূমিকা ছিল। আজকে তাদের গৌরব গাথাকে নষ্ট করার জন্য নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। বিশ্ব অটিজম সচেতনতা দিবসের কথা উল্লেখ করে নাসিম বলেন, প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম বিষয়ে কাজ করে সাড়া জাগিয়েছেন। দেশের পিছিয়ে পড়া অংশকে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তার কারণে মানুষের সচেতনতার জায়গা অনেক বৃদ্ধি পেয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, কৃষিবিদ নজরুল ইসলাম এমপি প্রমুখ বক্তব্য দিয়েছেন। এদিকে দুপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে রমনা কমিটির বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বাহাউদ্দিন নাসিম। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ডাক্তার দিলীপ রায়